আমি এটা প্রুভ করে দেখিয়েছি। একটা দোকান থেকে আমি কিন্তু এখন 4টা দোকানের মালিক হয়েছি, যেটা কিন্তু সম্ভব ছিল না। সবাই ভেবেছিল হয়তো ফার্স্ট দোকানটা নিয়ে, কারণ 3টা বাচ্চা নিয়ে এই বিজনেস কন্টিনিউ করা এত সহজ না। এই হাতের কাজগুলো যেন তারা করতে পারে, করে যেন একটা ছোট্ট একটা ইনকাম করতে পারে, যেটা তারা নিজের পয়সায় নিজে চলতে পারে, নিজের টাকায় নিজে চলতে পারে, ওই চিন্তা থেকে আর কি। আমার বিজনেসের সব থেকে বড় পরামর্শ যদি বলতে চান তাহলে ছিল হচ্ছে আমার হাজবেন্ডের ওই কথাটা, তুমি যদি কিছু করতে চাও তাহলে রুট লেভেল থেকে করতে হবে। এটা ছিল হচ্ছে আমার ইন্সপিরেশন। আর হচ্ছে গিয়ে আমি ওই যে সবসময় বলেছি যে আমাকে কিছু করতে হবে। আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে অনেকেই, আমি নাম বলতে চাচ্ছি না, অনেকেই ভেবেছে যে আসলে আমি এটা করতে পারবো না, ক্লোজ করে দিয়ে আমি চলে আসবো, হয়তো 1 মাস 2 মাস 3 মাস করবো, করার পর আমি এটা ক্লোজ করে দেবো, ক্লোজ করে দিয়ে আমি মনে হয় পারবো না, আরে এটা তো অনেক কঠিন একটা ব্যাপার, এরকম চিন্তা করে আমি মনে হয় ব্যাক করে যাবো। বাট দিস ইজ মাই সাকসেস যে আমি এটা করতে পেরেছি। অনেকে হাতের কাজটাকে এত ভালোভাবে দেখে না, সবাই বলতে যে অনেক কিছু তোমার আছে অলরেডি, সো তুমি কেন এটা করতে চাচ্ছ, এত রুট লেভেলের কাজ কেন করতে চাচ্ছ। আমি ছোটবেলা থেকে অনেক কাজ করতাম, একদম হাতের কাজটা আমার এত পছন্দ ছিল। একদম যখন ছোট ছিলাম তো আমি কাজ করতে করতে দেখাচ্ছি আমার এই আঙ্গুলের মাথাটাতে একদম হতো কি শুয়ের ছোট ছোট দাগ পড়ে যেত, অর্থাৎ তখন তো ভালো করে সেলাই করতে পারতাম না। তো এটা প্র্যাকটিস করতে করতে ফোটা হয়ে যেত। আমার তো ইচ্ছা না থাকতো, আগ্রহ না থাকতো, হয়তো আমি এখানে এত সুন্দর করে এগুলো রেডি করতে পারতাম না, এত সুন্দর করে প্রেজেন্ট করতে পারতাম না। সবসময় বলে আসছে এবং স্টিল নাও এখনো অনেকেই বলে যে এটা আসলে অনেক কঠিন, কিভাবে তুমি মেনটেন করো। বাট আমার কাছে মনে হয় না, এটা আমার একটা স্ট্রাগল, এটা আমি মাস্ট বি করবো এবং এটা 1000 কালেকশন উইল একটা ব্র্যান্ড হবে। এবং যে যাই বলুক না কেন যে এটা পারবো না বা পারছি না, বা আগেও অনেকে বলেছে যে এটা সম্ভব না, এটা কি সম্ভব নাকি, এটা কিভাবে করবে, বা রুট লেভেলের কাজ হয়তো আমি করতে পারবো না। বাট মানে আমি এটা প্রুভ করে দেখিয়েছি যে আমি পেরেছি এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ এটা কন্টিনিউ থাকবে এবং আল্লাহ যদি চায় এটা হয়তো বা একটা বড় ব্র্যান্ডের রূপ নেবে। কারণ হচ্ছে যে এই 4টা সব করতে কতটা পরিশ্রম করতে হয়েছে সেটা আমি জানি। আমার পেছনের গল্পটা, কতটা রাত জাগতে হয়েছে, কতটা স্ট্রাগল করতে হয়েছে, বাচ্চাদের সবকিছু সামলিয়ে, ফ্যামিলি সবকিছু সামলিয়ে এই যে সামনে যে আমার একটা স্ট্রাগলের একটা পথ আমি নিয়েছি এবং একটা সব থেকে 4টা সব করেছি, এটা আসলে সাকসেস মনে করি। কারণ পিছনের কথাগুলো শুনে যদি সত্যি আমি এটা স্টপ করে দিতাম বা আমি যে থেমে যেতাম কারো কথা শুনে, আজকের এই 1000 কালেকশন থাকতো না। এখানে বেশ কয়েকটা কালেকশন আছে, যেখানে হচ্ছে আছে পিওর সুতি, পিওর কোটা আছে, সেমি মসলিন আছে। তো এই শাড়িগুলো মেইনলি হচ্ছে আমরা তাঁতিদের থেকে নেই। এই লোটাসটা 4-5টা এমব্রয়ডারি ওয়ার্ক, কিছু ডলার বসিয়ে দিয়েছি এবং এটার মধ্যে কিছুদিনের মধ্যেই আমরা হচ্ছে দেখা যাবে যে এইগুলোতে টার্সেল করে দিব, একটু লেস করে দিব, এটা আরো বেশি সুন্দর হবে তখন দেখতে। একটা শাড়ি দেখাই, যেমন এই যে দেখেন, এটাতে খুব সুন্দর করে একটা টার্সেল করা হয়েছে, এটা কিন্তু কচু পাতা ডিজাইনে করা। আমি অ্যাকচুয়ালি ভবিষ্যৎ পরিকল্পনা, আমি একটা বড় বুটিক হাউস অর্থাৎ একটা কারখানা রূপ দিতে চাই এটাকে, একটু বড় মাপের করে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে সেখানে কারখানাতে আমার ব্র্যান্ডের প্রমোটটা হবে, সেভাবে আমি এটাকে চাচ্ছি। এবং আমি চাই যে অনেকগুলো আউটলেট বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাক। বাট এখন যেহেতু আমি এত দূরে না, আমার ঢাকার মধ্যে অন্তত 2-3টা আউটলেট হোক, এটা আমি চাই।